আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমার টোটাল ৩ টা ট্রেড থাকে। একটা ফার্স্ট এ যে ট্রেডটা থাকে এটা গোল্ডে, এটা লস হয়। এই যে এই ট্রেডটা দেখতে পাচ্ছেন। আর সেকেন্ড NASDAQ একটা ট্রেড থাকে যেটা উইন হয়। আর থার্ড ট্রেডটা হচ্ছে গোল্ডে, এটা ব্রেক ইভেন ট্রেড থাকে। এই যে এখানে কিছুক্ষণ আগে এই ট্রেডটা নেয়া আমার। তো আমি যদি আপনাদেরকে MT5 এ ট্রেডটা দেখাই, আ এটা হচ্ছে গোল্ডের কিছুক্ষণ আগে থার্ড ট্রেডটা আমার। আপনাদেরকে আরো ইজি হবে এখানে দেখাতে। তো এটা হচ্ছে গোল্ডের থার্ড ট্রেডটা। আর হচ্ছে যে এটা হচ্ছে গোল্ডের সেকেন্ড ট্রেডটা আমার। এই যে ফার্স্ট ট্রেডটা যেটা লস হয় গোল্ডে, এই ট্রেডটা থাকে। সরি। আর হচ্ছে যে আমি যদি NASDAQ এ যাই, NASDAQ এটা হচ্ছে উইন ট্রেড থাকে সলিড, আমি কোনো পার্শিয়াল নেইনি। তো এই যে NASDAQ এর ট্রেড হচ্ছে এটা। যদি 5 মিনিটে আসি। তো যাই হোক আমি MT5 টা একটু হাইড করে দিচ্ছি। তো আমি যদি NASDAQ এর ট্রেডটা ফার্স্ট এক্সপ্লেইন করি, গোল্ডের ট্রেডটাও এক্সপ্লেইন করব আমি। NASDAQ এর ট্রেডটা যদি এক্সপ্লেইন করি আপনাদেরকে, আমি একটু কুইকলি করব কারণ ভিডিও লং হয়ে যায়। তো আমি এখান থেকে যদি ডেইলি চার্টে আসি, আপনারা দেখবেন এই যে এখানে একটা NASDAQ একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করে। ওকে? তো এই যে 1 টাচ, 2 টাচ, 3 টাচ। তো ট্রেন্ড লাইন ইউজুয়ালি হয় যে অ্যাজ আ লিকুইডিটি হিসাবে কাজ করে। ঠিক আছে? তো NASDAQ যখন এই লিকুইডিটিটা নিয়ে ফেলে, এটা কিন্তু একটা ক্লিন আ রেজিস্ট্যান্স থাকে। এই রেজিস্ট্যান্সটা নেয়ার পর এটার সেকেন্ড জব হচ্ছে যে এটা এই লিকুইডিটিটা নিবে, এই ট্রেন্ড লাইন লিকুইডিটি। এজন্য মার্কেট এখান থেকে ড্রপ করে। এটা হচ্ছে আমার এনালাইসিস থাকে। আমি এভাবে মার্কেট মানে এনালাইসিস করি। তো যেটা ইভেনচুয়ালি হইছে আপনাদের সামনে এটা। তো দেখা যায় এই জোনটা যখন NASDAQ আজকে মানডে মর্নিং এ নিয়ে ফেলে, মানে মর্নিং লাইক হচ্ছে লার্নার সেশনে এই জোনটা নিয়ে ফেলে মার্কেট। তো তখন আমার কাছে ২ টা অপশন থাকে। একটা হচ্ছে যে আরো সেল মার্কেট এখানে আরো ড্রপ করবে মার্কেট এখান থেকে। তো আমি ফার্স্ট এ মার্কেটে এসে সেল অপরচুনিটি দেখতেছিলাম। কিন্তু ওভারঅল কারণ মার্কেটে এখানে একটা আজকে মানডে উইকলি ওপেনে এখানে একটা গ্যাপ ক্রিয়েট করে। হুম? তো আমি ভাবছি এই গ্যাপটাকে রেসপেক্ট করে মার্কেট ওভারঅল ড্রপ করবে। তো কিন্তু যখন নিউ ইয়র্ক সেশন শুরু হয় তখন মার্কেট এখান থেকে হচ্ছে যে একটা বুলিশ মুভ নেয়। আমি টোটাল 15 মিনিট টাইম ফ্রেমে আসি। আ এই যে এখানে নিউ ইয়র্ক সেশন শুরু হয়, হ্যাঁ? বাংলাদেশ টাইম ৮ঃ৩০ এ। তো টোটালি এই মুভ নিয়ে এখানে যতগুলা ইমব্যালেন্স আছে সবগুলাকে ইনভার্স করে ফেলে। ইনভার্স করে এট দ্য সেম টাইম এখানে এসে যে ডেইলি ওপেনটা এখানে এসে রেঞ্জ করতে থাকে মার্কেট। তো আমি রেঞ্জ করা অবস্থায় মার্কেটটা দেখি যে এটা কিভাবে কাজ করতেছে ওইভাবে আমি এনালাইসিস করতেছিলাম, জিনিসপত্র দেখতেছিলাম। তো আপনারা দেখবেন এখানে যখন ফার্স্ট 15 মিনিট ক্যান্ডেলটা ক্লোজ হয় তখন এখানে আর সেকেন্ড 15 মিনিট ক্যান্ডেলটা যখন ক্লোজ হয় তখন এখানে একটা গ্যাপ ক্রিয়েট করে। থার্ড 15 মিনিট ক্যান্ডেলে এই গ্যাপটাকে রেসপেক্ট করে একটা টোটালি আরেকটা এঙ্গলফিং ক্যান্ডেল ক্রিয়েট করে মানে এই ক্যান্ডেলটাকে টোটালি ইনভ্যালিড মানে ইনভার্স করে ফেলে থার্ড ক্যান্ডেলটা। তো আমি ওই ক্যান্ডেলটাকে স পরে মার্কেট কিভাবে বিহেভ করে এই জায়গায় ওইটা নোটিস করতেছিলাম। মানে এই যে আপনার এই যে আ এই যে এই জায়গাটায় মার্কেট কিভাবে এই ওভারঅল জিনিসটাকে রেসপেক্ট করে আমি ওইটা বুঝার ট্রাই করতেছিলাম আরকি। তো দেখেন আমি যদি আরো লোয়ার টাইম ফ্রেমে আসি, এখানে আপনার 5 মিনিট টাইম ফ্রেমে আসলে দেখা যায় যে এখানে হচ্ছে মার্কেট এই স্ট্রাকচারটাকে ব্রেক করে এটাকে রেসপেক্ট করতে থাকে। এই যে এখানে একটা 5 মিনিট গ্যাপ ক্রিয়েট করে। এই যে ছোট একটা গ্যাপ, এই গ্যাপটাকে পর্যন্ত মার্কেট রেসপেক্ট করে। তো আমি যদি আরো লোয়ার টাইম ফ্রেমে যাই, তো দেখা যায় যে এখানে লাস্ট একটা 3 মিনিট টাইম ফ্রেমে আপনারা দেখেন এখানে আরেকটা গ্যাপ ক্রিয়েট করে এই গ্যাপটাকেও মার্কেট এখানে রেসপেক্ট করে। তো ইভেনচুয়ালি আপনি দেখবেন যে এই যে যেই ডেইলি যে গ্যাপটা মার্কেট ক্রিয়েট করে এই গ্যাপটাকে
এই 15 মিনিট ক্যান্ডেলটা, এই স্পেসিফিক 15 মিনিট ক্যান্ডেলটা টোটালি গ্যাপটাকে ইনভ্যালিড করে ফেলে। মানে এই ওভারঅল এখানের যে স্ট্রাকচারটা আছে, হ্যাঁ? এই স্ট্রাকচারটা এই 15 মিনিট ক্যান্ডেলটা ব্রেক করে ফেলে। হুম? এই উইক গুলা কিন্তু কাউন্ট করতেছিল না, এতক্ষণ ব্রেক করতে পারে নাই। কিন্তু দ্য মোমেন্ট এই যে হচ্ছে যে 9টা বাজে যখন ক্যান্ডেলটা ক্লোজ হয়, 1 আওয়ার ক্যান্ডেলটা যখন ক্লোজ হয়, তখন দেখেন যে ওভারঅল স্ট্রাকচারটাকে মার্কেট এখানে ব্রেক করে ফেলে। ওকে? তো ব্রেক করলে আমি তখন একটা কাজ করি যে আমি তখন ভলিউম প্রোফাইলটা আনি। ঠিক আছে? ভলিউম প্রোফাইলটা আপনি দেখেন। আমি যদি এই টোটাল রেঞ্জিং মার্কেটটায় আমি যদি ভলিউম প্রোফাইলটাকে করি, ঠিক আছে? এই যে হ্যাঁ, এই যে দেখেন এই যে রেড জোনটা আমি যদি এটাকে আরেকটু হাইলাইট করে দেই এখানে এসে। আ আচ্ছা হোয়াটএভার আমি একটু দেরি হয়ে যাবে এজন্য। এই রেড জোনটা দেখেন, এই রেড জোনটা ইন্ডিকেট করে হচ্ছে যে এই টোটাল পোরশনটার মধ্যে সবচেয়ে বেশি ভলিউম কোন জায়গাটাতে আছে। এই জায়গাটাতে শো করতেছে। তো তখন আমি এখানে একটা গ্যাপ নোটিস করি। এই গ্যাপে আমার এন্ট্রিটা দেই আমি। তো এন্ট্রিটা দিয়ে দেন স্টপ লস আমি এই লেভেলটার নিচে রাখি। আমি কেন এই লেভেলটা নিচে রাখলাম? আমি কেন এখানে আমার স্টপ লস রাখলাম না? এটা কোয়েশ্চেন আসতে পারে। কারণ মার্কেট অলওয়েজ লিকুইডিটি হান্ট করে। আপনারা দেখেন এখানে আরেকটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করে মার্কেট 1 টাচ, 2 টাচ, 3 টাচ। ঠিক আছে? এই লেভেলটা এস আ লিকুইডিটি হিসাবে কাজ করে যেটা মার্কেট ইভেনচুয়ালি করছে। হ্যাঁ? আপনারা দেখেন এইটাকে যদি আমি এস এ লিকুইডিটি হিসেবে দেখি, এই লিকুইডিটিটা নিয়ে মার্কেট এখান থেকে ডিরেক্ট উপরে চলে গেছে। রাইট? এই যে দেখেন এখানে যখন এটা ব্রেক করে, এই লেভেলটাকে পুরোটা ব্রেক করে তখন আমি এখানে বাই নেই। আমি এখানে বাই নিয়ে কিন্তু আমার স্টপ লস থাকে এটার নিচে। কারণ হচ্ছে যে এই লেভেলটাও একটা লিকুইডিটি হিসাবে কাজ করে। তো মার্কেটে এই লেভেলের লিকুইডিটিটা নিয়ে ওভারঅল মুভ করে। যখন এই মুভটা দেয় তখন আমি মানে বুঝতে পারি যে এটা ডেইলি হাইটা নিবে। হ্যাঁ? এই যে এটা কিন্তু আপনার ডেইলি হাই আমাদের। এই যে এই লেভেলটা। ঠিক আছে? আমি একটু হায়ার টাইম ফ্রেমে গিয়ে দেখাই আপনাদেরকে। দেখেন এটা কিন্তু ডেইলি হাই। আর এই ২ টা যে হচ্ছে যে আপনার আছে, আ এই দেখেন এই হায়ার হাই গুলো মানে ইকুয়াল হাই গুলোও কিন্তু লিকুইডিটি। ঠিক আছে? তো মার্কেট ইভেনচুয়ালি এই ডেইলি হাইটা নিয়ে ফেলে। তো আলহামদুলিল্লাহ যেভাবে এটা আমি প্রেডিক্ট করছিলাম ওইটা ওইভাবে প্লেড আউট করে। তো এটা ছিল আমার NASDAQ এর ট্রেড। আপনাদের ফার্দার কোয়েশ্চেন থাকলে জানাবেন। আমি এখন একটু গোল্ডের ট্রেডটা নিয়ে কিছু একটু বলব। তো গোল্ডের ট্রেডটাও আমার সেইম ভাবে নেয়া থাকে। আপনার হচ্ছে যে আমি কারণ আ ইরান আর ইউএস এর যে মার্কেট কনফ্লিক্ট তখন ডলারের ভ্যালুটা কিন্তু বর্তমানে একটু মানে কোনো মানে স্পেসিফিক আপনি প্রেডিক্ট করতে পারবেন না। তো ডলারের ভ্যালু কমতেছে। হুম? যেহেতু ইউএস অলরেডি খুবই আ বড়সড় একটা যুদ্ধে নেমে গেছে ইরানের সাথে। সো আপনি প্রেডিক্ট করতে পারেন যে ডলারের ভ্যালু কমতেছে। তো ডলারের ভ্যালু যখন কমবে তখন আল্টিমেটলি আপনার আ গোল্ডের ভ্যালু বাড়বে। ঠিক আছে? এইজন্যই মার্কেট এখানে একটা এত বড় গ্যাপ ক্রিয়েট করে আজকে টোটালি এশিয়া সেশনে মার্কেট এখান থেকে দেখেন বিশাল বড় একটা মুভ নেয়। হুম? তো মার্কেট মুভ নিয়ে যখন আপনার মার্কেট এই লন্ডন সেশনে দেখেন টোটালি রেঞ্জ করে। তো রেঞ্জ করার পরে আমি প্রেডিক্ট করতেছিলাম এই ডেইলি ওপেনটা। ডিও মানে হচ্ছে ডেইলি ওপেন। দেখেন এশিয়া সেশনে মার্কেট ওপেন করে আবার এই ডেইলি লেভেলটা থেকে মার্কেট এই স্ট্রাকচারটাকে ব্রেক করে। এই যে স্ট্রাকচারটাকে যখন ব্রেক করে আমি তখন আমার ফিবোনাচি টেনে আমি দেখতেছিলাম যে ফিবোনাচি 61.8 তারপরে 71.1 তারপরে 88 পয়েন্টে কিভাবে মার্কেট অ্যাক্ট করে। তো যখন আমি এখানে একটু রিভার্সাল দেখি আর হচ্ছে যে মার্কেটে ভলিউম দেখি তখন আমি এই ট্রেডটা নেই। আর টার্গেট করি হচ্ছে যে এই ডলার সাইনটা যেখানে এখানে আর হচ্ছে এই গ্যাপটাতে আমি টার্গেট করি। মানে আমার ওভারঅল টার্গেট থাকে যে মার্কেট এই লেভেলটাকে নিবে আবার। কিন্তু মার্কেট হচ্ছে যে আপনার যখন আমি এই ট্রেডটা নেই, তখন ওভারঅল এই ২ টা যখন ক্যান্ডেল ক্লোজ হয় আমার টার্গেট ছিল যখন এই মিডনাইট ওপেন এ মার্কেট হিট করবে তখন আমি এটা ব্রেক ইভেন করে ফেলবো। কিন্তু ট্রাম্প তখন একটা স্পিচ করে। তো যেজন্য এই মুভটা আসে মার্কেটে। হুম? এই যে এই মুভটা আসে। তো হচ্ছে যে সরি।
আচ্ছা যাই হোক, ট্রাম্প স্পিচ করে তখন এই মুভটা আসে আরকি। তো eventually এটা ওইভাবে প্লে করে না যেভাবে আমি চাচ্ছিলাম। আরেকটাও রিজন ছিল, কারণ হচ্ছে যে এখানে এশিয়ার যে লো-টা এটাও মার্কেট আ নে মানে নেয়ার এটা প্রবাবিলিটিটা বেড়ে যায় কেন? এটা আমি 50-50 ছিলাম। কারণ এই এশিয়া লো-টার জন্য। কারণ সবাই জানে ইরান আর ইউএস এর যখন কনফ্লিক্ট হচ্ছে তখন গোল্ড মানে বুলিশ থাকবে। তো তখন আপনি চিন্তা করেন আজকে সারাদিন যারা গোল্ডে বায় নিছে, হ্যাঁ? তখন হচ্ছে সবার স্টপ লস হয়তোবা এই এশিয়ান লো এর নিচে। হুম? আপনি দেখেন মার্কেট কিভাবে এই স্টপ লস গুলা নিয়ে আবার উপরের দিকে যাচ্ছে। তো আমার এই ল-টা যখন আবার এই স্ট্রাকচারটা যখন ব্রেক করে, আমি তখন এই 15 মিনিট গ্যাপটা যখন ইনভ্যালিড করে, তখন আমি এখানে এক্সপেক্ট করতেছিলাম যে একটা হিউজ মুভ নিবে। কিন্তু এটা ওইভাবে প্লে করে নাই। সরি। যে দেখেন এখানে রেঞ্জ করতেছিল। এই যে এখান থেকে যখন ভলিউমটা বাড়তে থাকে, তখনই আমি এখানে বাইটা নিই। ঠিক আছে? কিন্তু এটা ওইভাবে প্লে করে না। এটা যদি যাওয়ার থাকতো তাহলে এই 2nd or 3rd যেই ওই ট্যাপে এটা উঠার কথা ছিল। তো 4th ওয়ানে আমি এখানে এটা স্টপ মানে আ ট্রেড থেকে বের হয়ে যাই আমি এখান থেকে। তো এটা ছিল গোল্ডের ইয়ে। গোল্ড ওভারঅল আমার এনালাইসিস এ যদি এই যুদ্ধ চলতে থাকে ইরান আর ইউএস এর মধ্যে, এটা তো ইসরায়েলের যুদ্ধ না। ইসরায়েল হচ্ছে যে কি বলবো আর। তো যাই হোক, আল্লাহ সবাইকে ঠিক রাখুক। দোয়া করবেন সবাই যেন ইরানও যেন এই যুদ্ধটাতে বেশিদিন না থাকতে হয়। কারণ এটা চলতে থাকলে আল্টিমেটলি ভালো কিছু আসবে না আমরা। তো এই আরকি। যদি ইউএস এ কনফ্লিক্ট চলতে থাকে গোল্ড বাড়বে। এটা ফান্ডামেন্টালি যেটা এনালাইসিস বলে। তো এই হচ্ছে যে আজকের ওভারঅল ট্রেড। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি একটু তাড়াতাড়ি করে বললাম কারণ ভিডিও লং হয়ে যায়। কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কিছু জানার থাকলে আমাকে বলবেন। ওকে, আল্লাহ হাফেজ।